ফারজানা লিমন আপু, সুন্দর করে গ্রুপে একটা এসএমএস দিয়ে দেন, যাতে দ্রুত সবাই যুক্ত হয়ে যায়। সাবিনা কেমন আছেন? সাবিনা কেমন আছেন? নরিন আপু কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি আপু। ফারজানা লিমন আপু কেমন আছেন? স্যার, আছি ভালো। ছেলে একটু অসুস্থ, আমিও হালকা, মানে এখনো পুরোপুরি সুস্থ হই নাই। ও এই আচ্ছা আচ্ছা। হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে আছি। জ্বর ঠান্ডা নাকি? হ্যাঁ, ঠান্ডা কাশি। আমার বাচ্চাটার হচ্ছে মানে রাতে জ্বর আসতেছে, আবার মাঝখানে চোখেও ইনফেকশন হয়েছিল। ও তাই নিয়ে সিএমএস এ, তো আমরা তো সিএমএস এ দেখাই, ওই সিএমএস এ হ্যাঁ বারবার হ্যাঁ। টেস্ট, এই যাওয়া আসা। একটা কালকেও যাবো আর কি। তাহলে ভালো করে একটু কেয়ার করেন। আসলে বাবুরা অসুস্থ থাকলে আসলে কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ সেটাই স্যার, মানে এই তো রাত হলেই জ্বর আসতেছে কয়দিন ধরে। দিনের বেলা যাও ভালো হ্যাঁ থাকে, হ্যাঁ। রাত হলে জ্বর চলে আসে। যদিও আমার বাবু নাই, তারপরেও বিষয়টা বুঝতে পারি। ওই যে স্কুলে গেছে তো, মানে স্কুলে হ্যাঁ দিছিলাম হ্যাঁ। সকালবেলা, ভোরবেলা উঠে উঠে যাওয়া লাগছে, ওই ঠান্ডাটা লেগে গেছে। ও, মুক্তা ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়াই। যাক, খুশি হইলাম। সাবিনা কেমন আছেন আপনি, শুনতে আসসালাম। পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। নেট প্রবলেম করতেছে তো এর জন্য ঢুকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। সামনে নির্বাচন, আপনারা একটু সাবধানে থাকবেন। পাবলিক প্লেস প্লেস একটু বেশি এড়ায় চলবেন। একটু সাবধানে থাকলেন আপনারা এবং আপনাদের পরিবারের অন্যান্য যারা মেম্বার আছে। যদিও কোনো সমস্যা হবে না, তারপরেও একটু সাবধানে তো মায়ের নাই, সবাই বলে। স্যার, ওই যে আমাদের পরিবার নিরাপত্তা দিতে গেছে সবাইরে। যাক মাশাল্লাহ, ভালো লাগছে এটা। আমার ফ্যামিলিতেও ডিফেন্সে অনেকগুলো আছে, তো সব কিছু মিলে হচ্ছে ডিফেন্সের ভালো, এটা খুবই রেসপেক্টফুল। আপনাদের কিন্তু এই নির্বাচন, তারপর হচ্ছে রমজান, তারপরে ঈদ, তারপরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। ঈদের পরপরই পরীক্ষা হয়ে যাবে। সুতরাং আপনারা রমজানে রোজা থাকবেন, ফাস্টিং করবেন, এবং হচ্ছে পড়ালেখাও কন্টিনিউ করবেন। আপনাদের না আজকে পরীক্ষা ছিল? জি স্যার, আমি তো গ্রুপে পোস্ট করলাম পরীক্ষার কথা লিখে, তা আপনি তো বললেন ক্লাস হবে, সেজন্য আর কিছু বলি নাই। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ক্লাস হবে, আগামীকাল হচ্ছে পরীক্ষা হবে। আগামীকাল হচ্ছে আপনাদের পরীক্ষা নিব, আর আজকে আমরা ক্লাস নেই। ক্লাসের হচ্ছে ধারাবাহিক শিডিউল আছে, বুঝছেন? এই শিডিউল অনুযায়ী না নিলে গ্যাপ চলে যায়। এই জন্য আজকের পরীক্ষাটা হচ্ছে আগামীকাল নিব। আর আর আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি। জাস্ট এ মিনিট।
মিতা প্রিন কেমন আছেন? মিতা প্রিন শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে 250 ধারা নিয়ে আমাদের একটা কনফিউশন ছিল, তাই না? কনফিউশনটা আমরা একটু দূর করে দিই। দেখেন, এখানে এই 250 ধারা হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি মিথ্যা, হয়রানিমূলক, বিরক্তি করার জন্য যদি কোনো মামলা করে থাকে, সেক্ষেত্রে ফলস অ্যান্ড ফিরোলাস অ্যান্ড ব্যাগে ভ্যাক্সেসাস দ্য ম্যাজিস্ট্রেট, মানে এই যে আপনার এই ধরনের যদি কোনো মামলা করে, যেমন বিরক্তি করার জন্য, কালক্ষেপণ করার জন্য, তাহলে আপনার এইখানে আগে এটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের বাধ্যতামূলক ছিল না, ডিসক্রিশনারি পাওয়ার ছিল। সেটা বাদ দিয়ে মেয়ের জায়গায় শ্যাল শব্দটা উপস্থাপন করা হয়েছে। আপনারা জানেন যে মেয়ের জায়গায় যেখানে শ্যাল ইনক্লুড করা হয়, তাহলে সেটা হচ্ছে আপনার, সেটা মানতে আদালত হচ্ছে বাধ্য থাকে, বিচারক সেটা মান্য করতে বাধ্য থাকে। আর যেখানে মেয়ে থাকবে, তাহলে বিচারক সেটা মানতেও পারে, নাও পারে, সেটা বিচারকের ইচ্ছাধীন ক্ষমতার অন্তর্গত হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে উপধারা ক, উপধারা খতে, মানে সাবসেকশন 2-এ, উপধারা 2-এ আপনার এখানে 1000 টাকার জায়গা 5000 টাকা আপনার কি করছে, প্রতিস্থাপন করা হয়েছে। এখন এবং যেখানে 5000 টাকা ছিল, সেই 5000 টাকার পরিবর্তে 25,000 টাকা হচ্ছে আপনার কি করা হয়েছে, ফাইন করা হয়েছে। তারপর দেখেন উপধারা 3-এ 1000 টাকা যেই জায়গা আছে, সেই জায়গায় 5000 টাকা, এবং যে জায়গা 3000 টাকা ছিল, সেই জায়গা 1,00,000 টাকা প্রতিস্থাপন করা হয়েছে। তাহলে এখানে দেখেন, এই যে মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর বিষয় নিয়ে মামলা করলে ম্যাজিস্ট্রেট আপনার কি করবেন, 5,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার হচ্ছে আপনার দিতে পারবেন। এখন এই যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, তাহলে হচ্ছে আপনার 25,000 টাকা ক্ষতিপূরণ দিতে পারবেন। আর যদি 5,000 টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হয়, তাহলে আপিল করতে পারবেন। এখন এই জরিমানা যে ম্যাজিস্ট্রেট করতে পারবেন, এটা হচ্ছে আপনার 1,00,000 টাকা পর্যন্ত। এটা হচ্ছে আপনার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন, এবং এখানে হচ্ছে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। তাহলে আগে যে শব্দগুলো যেগুলো ছিল, ওইগুলো জাস্ট প্রতিস্থাপন করা হয়েছে, প্রতিস্থাপন করে নতুন কিছু শুধু সংখ্যা চেঞ্জ করা হয়েছে। এখন দেখেন, এখানে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট,
জরিমানা প্রদান করতে পারবেন হচ্ছে 50,000 টাকা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন হচ্ছে 25,000 টাকা। আর 500 টাকার বেশি যদি ক্ষতিপূরণের আদেশ দেয় তাহলে তার বিরুদ্ধে আপিল করতে পারবেন। তাহলে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী আপনার এখানে পারবেন হচ্ছে 50,000 টাকা, তৃতীয় শ্রেণী হলে 25,000 টাকা, আর আগে যেই জায়গা হচ্ছে আপনার 3,000 টাকা ছিল সেই জায়গা করা হয়েছে 1,00,000 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের মূল যে বক্তব্য, এটা হচ্ছে সেই বক্তব্য। একের বাইরে হচ্ছে আপনার সংখ্যাবাচক ছাড়া আর কোনো কিছু নাই। ঠিক আছে, সংখ্যাবাচক ছাড়া আর কোনো কিছু নাই। মুক্তা বুঝতে পারছেন? মুক্তা কই? বুঝতে পারছি। জি ওই বুঝছি। সংখ্যাগুলো শুধুমাত্র আপনার জাস্ট ওই রিপ্লেস করে দিবেন, রিপ্লেস করে দিবেন। এখানে আমি আরেকটু সহজ করে দিই। ঠিক আছে, আরেকটু সহজ করে দিই, জাস্ট এ মিনিট। যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর কোনো মামলা দায়ের করেন তাহলে আদালত আসামিকে খালাস বা অব্যাহতির আদেশ দিবেন। তাহলে কি দাঁড়াইলো? যদি মিথ্যা মামলা হয়, তারপরে হচ্ছে আপনার যদি কোনো হয়রানিমূলক তুচ্ছ মামলা করলে আদালত কি করবেন? আসামিকে খালাস প্রদান করবেন অথবা অব্যাহতি দিবেন। এই অব্যাহতি দেওয়ার পাশাপাশি আপনার এই দণ্ডবিধির 211 ধারা অনুযায়ী রিপোর্ট করতে পারেন। যদি কোনো ব্যক্তি কোনো মিথ্যা মামলা করে, হয়রানিমূলক মামলা করে, তাহলে দণ্ডবিধি 211 ধারা অনুযায়ী শাস্তি কত বছর? 2 বছর কিন্তু কারাদণ্ড দেওয়া আছে। এবং ওই যে আসামিকে খালাস দিবেন অথবা অব্যাহতি দিবেন, এইটার পাশাপাশি মামলা দায়েরকারীকে এই 250 ধারা অনুযায়ী আপনার ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারবেন, ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারবেন। এবং এই ক্ষতিপূরণের আদেশের পাশাপাশি আপনার কি করতে পারবেন? একটা এই ক্ষতিপূরণ দেওয়ার আগে হচ্ছে একটা কারণ দর্শানোর নোটিশ দিবেন যে আপনি কেন এই মামলা দায়ের করেছেন। যদি ম্যাজিস্ট্রেটকে যদি সন্তুষ্ট করতে পারে বাদী, তাহলে আর জরিমানা বা ক্ষতিপূরণ দিবে না। আর যদি না পারে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই জরিমানা অথবা ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। এখন দেখেন, এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন হচ্ছে 1,000 টাকা, আগে ছিল, এখন করা হয়েছে 50,000 টাকা। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার পারতো আগে হচ্ছে 500 টাকা, এখন পারবেন 25,000 টাকা। এখন দেখেন, ক্ষতিপূরণ যদি না দেয় তাহলে কতদিন? 6 মাসের কারাদণ্ড। এখন দেখেন, ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট যদি আপনার 100 টাকা বা তার ঊর্ধ্বে আদেশ দিলে আপনার আপিল করা যাইতো 100 টাকা, কিন্তু এখন করা হয়েছে 500 টাকা। তাহলে 499 টাকাও যদি ক্ষতিপূরণের আদেশ দেয় তাহলে আপিল করা যাবে না। আপিল যদি করতে হয় তাহলে ক্ষতিপূরণের পরিমাণ হইতে হবে সর্বনিম্ন 500 টাকা। আগে কত ছিল? 100 টাকা ছিল। 500 না 5,000? 500। আমি তো এখানে দেখতেছি 5,000 টাকা আপিল। এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 500 টাকার স্থলে হচ্ছে 25,000 টাকা দেওয়া। হ্যাঁ হ্যাঁ, না ওটা 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 না, ওটা ওই যে ওটা 3 আমি নম্বর। বলেছি, ওটা আমি বলেছি। জাস্ট এ না মিনিট। আমি বলছি এই উপধারা 3 এর কথা বলতেছি, ওখানে 5,000 লেখা আছে। 5,000 টাকা, 100 টাকার স্থলে 5,000 টাকা। জাস্ট এ মিনিট, আমাকে একটু টাইম দেন। এখানে আমি আপিলের বিধানের কথা বলতেছি। আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন? আপিল যদি করতে হয় তাহলে হচ্ছে আপনার 500 টাকার জায়গা হবে
সরি 100 টাকার জায়গা হবে আপনার হচ্ছে 500 টাকা। হ্যাঁ স্যার, আপিলের কথাই বলছি। এই যে এখানে লেখা আছে যে ম্যাজিস্ট্রেট টু পে কম্পেনসেশন এক্সিডিং 5,000 টাকা মে আপিল ফ্রম দ্য অর্ডার। হ্যাঁ, এখানে দুইটা বই দুই রকমের আছে, একটা হচ্ছে আপিলের আপনার একটা বই দেখলাম 500 টাকা, আরেকটা আছে 5,000 টাকা। আমারটা স্যার 5,000 টাকা দেওয়া। স্যার আমার কাছে 100 ইংলিশ টাকার ভার্সনটায় স্থলে 5,000 5,000 লেখা, টাকা। বাংলা ভার্সনটায় 500 লেখা। মানে ইংলিশটায় 5,000 লেখা 5,000 আর বাংলা হ্যাঁ, ভার্সনে 500 লেখা। তাহলে ইংরেজিটা কারেক্ট হবে, ঠিক আছে। তবে 100 টাকার থেকে একবারে 5,000 টাকা নিয়ে যাওয়া এটা হচ্ছে আপনার একটু মিরাকেল টাইপের। হুম। 100 টাকা ছিল না তো, 500 টাকা ছিল আগে। বইয়ে দেখছিলাম আগে 500 টাকা ছিল। আমি গতদিনও বললাম 500 টাকা। 500 টাকা তো ইয়াতে ছিল আগে, তৃতীয় শ্রেণীরটা। আগে ছিল হচ্ছে আপনার 100 টাকা ছিল, আগে 100 টাকা ছিল, বুঝছেন, 500 ছিল না, আগে 100 ছিল। 500 স্যার তৃতীয় শ্রেণীরটা ছিল, তৃতীয় হ্যাঁ শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। হ্যাঁ স্যার ঠিক আছে, 100 টাকা ছিল। হ্যাঁ, তারপরে দেখেন, তাহলে ক্ষতিপূরণের আপনার যদি 5,000 টাকা হয় তাহলে হচ্ছে আপিল করতে পারবে। আর এখানে ক্ষতিপূরণের যে একটা সময়সীমা কত দিনের মধ্যে প্রদান করতে হবে, কমপক্ষে 30 দিন হচ্ছে আপনার কি করতে হবে, 30 দিনের মধ্যে আপনার ক্ষতিপূরণের টাকা দিতে হবে। আর যদি আপিলযোগ্য হয়, আপিলযোগ্য যদি না হয় তাহলে 30 দিনের মধ্যে, আপিলযোগ্য যদি না হয় বা আপিলের সময়সীমা অতিবাহিত হওয়ার পর, এখন আপিল করা হলে নিষ্পত্তি হওয়ার পর হচ্ছে আপনার কি করবেন, এই ক্ষতিপূরণের টাকা দিবেন। এখন দেখেন, এই ক্ষতিপূরণের সাথে অতিরিক্ত হিসাবে একটা হচ্ছে ক্ষতিপূরণ আর একটা হচ্ছে জরিমানা, একটা হচ্ছে ক্ষতিপূরণ, একটা হচ্ছে জরিমানা। আমরা যেটা পড়লাম বর্তমানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 50,000 টাকা, আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 25,000 টাকা। এখন এটা হচ্ছে ক্ষতিপূরণ, এখানে দুইটা ভাগ করবেন, একটা হচ্ছে ক্ষতিপূরণ, একটা হচ্ছে জরিমানা। এই জরিমানা হচ্ছে আগে ছিল 3,000 টাকা, এই 3,000 টাকা জায়গা করা হয়েছে 1,00,000 টাকা। এই 3,000 টাকার জায়গায় এখন করা হয়েছে 1,00,000 টাকা, ঠিক আছে। এইটাই হচ্ছে আপনাদের মূল এখানকার আলোচ্য বিষয়। তাহলে কত টাকা হলে আপিল করা যাবে, ক্ষতিপূরণ কয় টাকা, জরিমানা কয় টাকা, কোন ম্যাজিস্ট্রেট কতটুকু দিতে পারবেন, ঠিক আছে। স্যার আমার এখানে যে লেখা 3,000 টাকা জরিমানার স্থলে 1 লক্ষ 1,00,000 টাকা। টাকা জরিমানা বিধান করা হয়েছে। দুইটাই তো স্যার জরিমানা লিখলো। নো নো নো, সেটা বলি নাই। তাহলে ওই যে 3,000 টাকা তো জরিমানাই ছিল, এখনো জরিমানাই আছে, কিন্তু 3,000-এর হ্যাঁ। জায়গায় হয়েছে 1,00,000, ও, বুঝতে পেরেছেন। ওইটা 3,000-এর জায়গায় শুধুমাত্র 1,00,000 টাকা করেছে। কিন্তু আমরা উপরের পার্টে, দুইটা পার্টে, আমরা একটা পার্ট দেখলাম হচ্ছে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 25,000 টাকা। কিন্তু এই জরিমানার বিধানটা হচ্ছে আপনার এখানে ছিল, আগে ছিল হচ্ছে 3,000 টাকা, এই জরিমানা 3,000-এর জায়গা করা হয়েছে 1,00,000 টাকা। এইবার ক্লিয়ার হয়েছেন মুক্তা? বুঝছি এলো স্যার। আচ্ছা, স্যার ঠিক আরেকটা আছে। কথা, এখানে হ্যাঁ তাহলে তো মানে আমরা ওখানে দেওয়া আছে যে আপিলের বিধানটা শুধু ক্ষতিপূরণের টাকার জন্য। আমরা তাহলে তো ইসে জরিমানার টাকাটার জন্য কোনো আপিল করা যাবে না। আপিলের বিধান এখানে উল্লেখ করা নাই, কিন্তু আপনি করতে পারবেন, উল্লেখ না থাকলেও প্র্যাকটিসে করতে পারবেন। যেখানে আপনার 1,50,000 টাকার জায়গা হচ্ছে করা হচ্ছে, আর যেহেতু এখানে নাই সেহেতু আমরা ধরে নেব যে করা যাবে। আর হচ্ছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন, একটা হচ্ছে ক্ষতিপূরণ, একটা হচ্ছে জরিমানা। ক্ষতিপূরণটা হচ্ছে আপনার কম বেশি করা যায়, কিন্তু যেটা হচ্ছে জরিমানা সেটা হচ্ছে ফিক্স থাকে অনেকটা, জরিমানাটা ফিক্স থাকে, কিন্তু ক্ষতিপূরণ নির্ধারণ এটা হচ্ছে আপনার ক্ষতিপূরণ কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা মেরিটের উপর ডিপেন্ড করে। সুতরাং ওইখানে ডাইরেক্ট বলা আছে, তবে এখানে আপনি রেমিডি পাইতে পারেন। রেমিডি পাবেন কি করে, ধরেন একটা মামলাতে আপনার 1,00,000 টাকা জরিমানা করলো জেলা ও দায়রা জজ বা দায়রা জজ কোর্ট, এখন তার উপরে আপনার আছে কি হাইকোর্ট আছে,
আপনি হাইকোর্টে কি করতে পারবেন, আপনি হচ্ছে একটা আপিল দায়ের করলেন বা আপনি রিভিশন করলেন, ঠিক আছে, যে কোনো একটা ওয়েতে হচ্ছে আমাদের হায়ার কোর্টে এন্ট্রি করতে হবে। কারণ আমাদের তো দরকার রেমেডি, আমাদের তো ধরেন যে রেমেডি প্রয়োজন। সো আমরা যে কোনো ওয়েতে হাইকোর্টে প্রবেশ করার পরে তারপরে হচ্ছে আমরা ডিসকাস করব যে এটা হচ্ছে আমাদের কোন মেরিটে যাবে বা কত টাকা করা উচিত ছিল বা এইগুলো, ঠিক আছে। সব কিছুতেই বিধান থাকা লাগে না, প্র্যাকটিসে অনেক কিছুই অনেক সিস্টেমে করা যায়। লতিফ ভাই, আপনার ওই মামলাতে কি কি আদেশ হয়েছে? স্যার আমার ওইটা এখনো শুনানির অপেক্ষমান আছে স্যার। আচ্ছা ঠিক আছে, 275 সিরিয়ালে ছিল গত সপ্তাহে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন আমরা চলে যাব সামারি ট্রায়ালে। 260 থেকে 264 ধারা পর্যন্ত এই সামারি ট্রায়ালটা হচ্ছে আপনার কতকগুলো আপনার কম গুরুত্বপূর্ণ বা কম মাত্রারিক্ত অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য আপনার একটা বিচার পদ্ধতি। এই বিচার পদ্ধতিতে আপনার বিচার করবেন কোন কোন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, আর যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আসে সেখানে অটোমেটিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চলে আসে, যেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট চলে আসে সেখানে অটোমেটিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চলে আসে। তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ম্যাজিস্ট্রেট, এই 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার কি করতে পারবেন, সামারি ট্রায়াল করতে পারবেন। এখন দেখেন এটা বলা আছে হচ্ছে 260 ধারাতে। এইখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল করতে পারবেন। এখন দেখেন সরকার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বা ম্যাজিস্ট্রেট বেঞ্চকে কি করতে পারেন, সংক্ষিপ্ত বিচারের আপনার ক্ষমতা দিতে পারেন, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দিতে পারেন। এখানে দেবে কে, সরকার দিবে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি করবেন, এই সংক্ষিপ্ত বিচারের যে মামলাগুলো ইনক্লুডেড হবে ওই মামলাগুলো বিচার করার এখতিয়ার দিয়ে দিতে পারেন। এখন দেখেন সংক্ষিপ্ত বিচার পদ্ধতি, সংক্ষিপ্ত বিচার পদ্ধতি এটা হচ্ছে 262 ধারাতে ফৌজদারি কার্যবিধির আপনার এখানে যে এই যে ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি আছে, আমরা 241 থেকে যে আমরা বিচার পদ্ধতি পড়লাম ওই বিচার পদ্ধতি এই সংক্ষিপ্ত বিচারের ম্যাজিস্ট্রেট কর্তৃক তা অনুসরণ করবেন। এখন দেখেন আমরা জানি যে এই যে সংক্ষিপ্ত বিচারের যে পদ্ধতি আছে এটাও কিন্তু কি করা হয়েছে, আপনার সংশোধন করা হয়েছে। এখানে আগে ছিল হচ্ছে আপনার 2 বছর পর্যন্ত, এখানে সংসদে আপনার 262 ধারা যেটা, এটাতে সংখ্যাবাচকে কি নিয়ে আসছে, ইনক্লুড করছে, একটু বলেন তো আমাকে। আমি বলি, হ্যাঁ শিওর। তার এইখানে বলছে এই অধ্যায়ের অধীন দণ্ডাদেশের ক্ষেত্রে 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডাদেশ দেওয়া যাবে না। হ্যাঁ এটা এই বিধানটা আগেই প্রথম ছিল, দেশে ঠিক আছে, এই বিধানটা আগেই ছিল যে সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ হবে 2 বছর। যে অপরাধের শাস্তি হচ্ছে 2 বছরের বেশি সেই অপরাধের বিচার এই সংক্ষিপ্ত বিচারে করা যাবে না। হ্যাঁ তারপরে তারপর এই অধ্যায় বিচারের ক্ষেত্রে এই অধ্যায় অনুসারে বিচারের ক্ষেত্রে 20 অধ্যায়ের নির্ধারিত পদ্ধতি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার পদ্ধতি এটা আমি বলেছি, অনুষ্ঠিত। বুঝি না স্যার এটা। এটা আমি একটু আগে বললাম আর তো না। নাই স্যার, আর নাই কিছু আমার বইটার মধ্যে। আচ্ছা ওয়েট ওয়েট, এই যে সংক্ষিপ্ত বিচারে যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন, আমরা যে গত ক্লাসে ম্যাজিস্ট্রেট আদালতের যে বিচার পদ্ধতি পড়াইলাম
এই যে হুম। অব্যাহতির আবেদন, চার্জ গঠন, তারপরে হচ্ছে খালাস প্রদান করা, 242, 244, 200 হচ্ছে আহ, তারপরে 45, এই যে ধারাগুলো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার আর হচ্ছে দায়রা জজ কর্তৃক বিচার, কিন্তু এই সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারের পদ্ধতি হচ্ছে অনুসরণ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এই যে সংক্ষিপ্ত বিচারের যে আপনার যে কার্যপ্রণালী, সেইখানে যদি আপিলের বিধান থাকে বা আপিল করার সুযোগ থাকে, তাহলে সেই মামলাগুলোর সাক্ষী এবং বিস্তারিত অন্যান্য বিষয়গুলো লিপিবদ্ধ করতে হবে। আর যদি আপিলের কোনো বিধান না থাকে বা আপিল করার সুযোগ পাবে না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আপনার লিপিবদ্ধ করার প্রয়োজন নাই। তারপরে দেখেন যেসব মামলার আপিলের আছে সেগুলোর ক্ষেত্রে পদ্ধতি, এগুলো হচ্ছে আপনার কি করবেন? লিপিবদ্ধ করবেন, চার্জ গঠন করবেন। তারপরে দেখেন সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 2000 টাকা 200 টাকার বেশি জরিমানা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে। এখন এই সংখ্যাটা কি পরিবর্তন হয়েছে? মনে হয় না স্যার, কিছুই দেওয়া নাই। আর না স্যার, জাস্ট ওখানে মিনিট। টাকার কথা নেই, কিন্তু 260-এ কয়টা পরিবর্তন আছে? একে উপধারা 1-এর আবার উপধারা যেগুলো, হ্যাঁ, এইগুলো ওখানে এইগুলো কতগুলো 5 পড়া লক্ষ লাগবে টাকা না, আছে। বুঝছেন? এইগুলো পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না। এই যে আপনার উপধারা যেগুলো দেওয়া আছে না, এই যে 10,000 টাকা জায়গা 5 লাখ টাকা, এগুলো একটাও পড়া লাগবে না। হ্যাঁ, এগুলো আপনারা পড়বেন না। আচ্ছা স্যার। হুম, হ্যাঁ, দেখেন তাহলে এই যে আপিলের আপনারা আপিল কখন করতে পারবেন? এই সংক্ষিপ্ত বিচারে, সংক্ষিপ্ত বিচারে আপনারা আপিল তখনই করতে পারবেন যখন হচ্ছে এই জরিমানার টাকা বা হচ্ছে আপনার এই যেটা হবে, যে আপনার জরিমানা করবে, যদি 200 টাকার বেশি যদি জরিমানা করে, তাহলে হচ্ছে আপনার কি করতে পারবেন? আপনি আপিল করতে পারবেন। কিন্তু 180 টাকা যদি জরিমানা করে, তাহলে কি করবেন? 180 টাকা জরিমানা করলে আপনি কি করবেন বলেন? রিভিশন করব। ইয়েস, আমি আপনাদের বলেছি এই ফৌজদারি কার্যবিধিতে যেখানে আপিলের বিধান নাই, সেখানে আপনি অটো রিভিশন করতে পারবেন। এবং শুধুমাত্র আপিলের যে বিধান যে যে জায়গা আছে সেইগুলো মনে রাখবেন, বাকি চোখ বুঝে বলবেন যে রিভিশন করব। ঠিক আছে, এখন যদি 190 টাকা হয়, 199 টাকা যদি হয়, তাও রিভিশন। আর 200 টাকার উপরে গেলে সেটা হবে আপনার কি? আপিল। এখন আমি একটা আপনাদের প্রশ্ন ধরি, সেটা হচ্ছে ধরেন যদি ম্যাজিস্ট্রেট আপনার 12 ঘন্টার কারাদণ্ড দিল, তখন আপনি কি করবেন? এই সংক্ষিপ্ত বিচারে যদি 12 ঘন্টার কারাদণ্ড দেয় বা 2 ঘন্টার কারাদণ্ড যদি দেয়, তাহলে কি করবেন? আপিল করবেন না রিভিশন করবেন? মিতা আফরিন বলেন তো, বা অন্য কেউ একজন বলেন তো। হ্যাঁ হ্যাঁ বলেন, অন্যান্য যারা আছেন বলেন। কেউ বলতে পারবেন না যে যদি সংক্ষিপ্ত বিচারে 3 বছর যদি, সরি 3 ঘন্টা যদি কারাদণ্ড দেয় বা 12 ঘন্টা কারাদণ্ড দিল, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এই কারাদণ্ডের বিরুদ্ধে, এই কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে? আপিল করবেন নাকি রিভিশন রিভিশন। করবেন? স্যার সম্ভবত মনে হয় আপিল, মনে হইতেছে, মিতা আফরিন কি জানি বললেন? রিভিশন বলছি। আচ্ছা, আর কেউ? মুক্তা বলেছে আপিল। আর কেউ? আপনাদের তো মাইক দেওয়া উচিত। স্যার, আপিলের বিধান আপিল দেখছি হবে, না তো, আপিল, তাইলে আপিল। রিভিশনই করব। আপিলের বিধান তো দেখছি না, এজন্য তো রিভিশন করব। হ্যাঁ, ফারজান আলী বলে মাইক দেওয়া উচিত। লতিফ ভাই বলেন। আপিল হবে স্যার, আপিল, আপিল। কারাদণ্ড যদি আপনার যদি 2 মিনিটও হয়, তারপরেও সেটা আপনার আপিল হবে। কারাদণ্ড, সরি। ঠিক আছে, কারাদণ্ড যদি আপনার, কারাদণ্ড নিয়ে কিন্তু এখানে কোনো কিছু বলা নাই। এখানে বলা আছে কি? শুধুমাত্র বলা আছে আমাদের যে তো
জরিমানা যদি 200 টাকার অধিক হয় তাহলে আপিল করা যাবে, আর নিচে হইলে আপিল করা যাবে না। উপরে হইলে স্যার আপিল করা যাবে না, এত ওরা তুচ্ছ যত টাকা সাজা তো দেবে, আপিল করা যায় না। মোবাইল কোর্টে যত সাজা দিবে সবগুলোর বিরুদ্ধে আপিল হবে। বুঝছি। এখন আপনাদের কারাদণ্ড যেটাই দিক না কেন, যত সময়ের জন্যই দিক না কেন, যত ক্ষুদ্র সময়ের জন্যই দিক না কেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, কারাদণ্ড আর খালাস, কারাদণ্ড আর খালাস এই দুইটার বিরুদ্ধে, এই দুইটা শব্দ যেখানে থাকবে সেটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। আপনি এই ফৌজদারি কার্যবিধিতে যে যে শব্দের পরে কারাদণ্ড এবং খালাসের কথা উল্লেখ থাকবে, সেই কারাদণ্ড আর খালাসের বিরুদ্ধে আপনার কি করতে পারবেন, আপনি আপিল করতে পারবেন। হ্যাঁ, এইটা চলে গেল। দেখেন সংক্ষিপ্ত বিচার কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ দু একটা প্রশ্ন হচ্ছে, কোন কোন ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার বিচার করতে পারবেন সংক্ষিপ্ত বিচার, এবং কারাদণ্ড কত দিতে পারবেন, সর্বোচ্চ কত, আর অর্থদণ্ড যদি কতটুকু দিলে পর আপিল করা যাবে আর আপিল করা যাবে না। এর বাইরে এখান থেকে আর কোনো কিছু পড়ার নাই বা পড়া লাগবে না। এখন এইটার পাশাপাশি আমাদের কিন্তু একটা বড় একটা গ্যাপ চলে গেছে, বড় গ্যাপ যায় নাই, যে আমাদের যে ম্যাজিস্ট্রেট দায়রা কোর্টের যে বিচার ব্যবস্থা, দায়রা কোর্টের যে বিচার, এই বিচার পদ্ধতিটা হচ্ছে আমাদের এখন একটু আলোচনা করতে হবে। কারণ আমরা একটু আগে কী করেছি, আমরা কিন্তু আগে ম্যাজিস্ট্রেট কোর্টের বিচার সম্পর্কে আলোচনা করেছি, আর আমরা এখন কি করব, দায়রা কোর্টের বিচার সম্পর্কে আলোচনা করব। আমি এই সেশনটা কেটে দিব, এই সেশনটা কেটে দিয়ে আমি পুনরায় এখনই আবার লিঙ্ক দিব। যদি না 10 মিনিট দেখাই, তখন হচ্ছে আপনারা কি করবেন, দ্রুত যুক্ত হবেন। আপনারা যতজন আছেন ততজনই দ্রুত যুক্ত হবেন, ঠিক আছে? আমি এখনই আবার লিঙ্ক দিচ্ছি, যদি এই মুহূর্তে লিঙ্ক অ্যাকসেপ্ট না করলে 10 মিনিট পরে লিঙ্ক অ্যাকসেপ্ট করবে, তখন আমি লিঙ্ক দিব, ঠিক আছে? দ্রুত যুক্ত হবেন, একজনও যেন মিস না থাকে।